আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সার্কেল বৃত্ত। বৃত্ত পড়ব বৃত্ত সম্পর্কে পড়া। চলো আমরা পড়াশোনা করে যাই। পড়াশোনার মূল বিষয় হচ্ছে আজকে বৃত্ত। বৃত্ত বলতে আমরা কি বুঝি? বৃত্ত হচ্ছিল একটা এরকম ক্ষেত্র। আসলে এটা কি বৃত্ত হয়েছে? এটা বৃত্ত হয়নি। বৃত্ত হতে গেলে কি হবে? এক কেন্দ্র লাগবে। এই কেন্দ্র দেওয়া থাকে তাহলে তাকে আমরা বৃত্ত বলবো। আর বৃত্তের সমীকরণ আমরা অনেক সমীকরণ জানি, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। এর একটা কিসের সমীকরণ? এটা একটা সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ। আবার যদি বলি এটা বৃত্তের সমীকরণ, এটাও একটা বৃত্তের সমীকরণ। এবং প্রশ্ন আসে হলো কেমন বুঝবো এটা সরলরেখা না বৃত্তের সমীকরণ। চলো দেখে নিই যে বৃত্তের সমীকরণ কি হবে। বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ চিনতে গেলে আমাদের প্রথমে সমীকরণটাকে দিকে দেখতে হবে। সমীকরণে দেখতে হবে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সমান আছে কিনা। কি বলতে দেখতে হবে? এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সমান আছে কিনা। সমীকরণ লিখি, লিখতে হবে এক্স ও ওয়াই এর সহগ সমান হতে হবে। কি হতে হবে? সমান হতে হবে। আর দুই হচ্ছে হলো এক্স আর ওয়াই থাকবে হচ্ছে দ্বিঘাত হিসাবে। এক্স এবং ওয়াই কি হিসাবে থাকবে? দ্বিঘাত। দ্বিঘাত বলতে কি? এক্স এবং ওয়াই এর উপর পাওয়ার 2 থাকবে। এক্স ও ওয়াই দ্বিঘাত রূপে থাকবে, দ্বিঘাত রূপে থাকবে। যেমন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম থাকবে। আর তৃতীয়ত হচ্ছে হলো এখানে এই সমীকরণে কি থাকবে না? এক্স ওয়াই সম্পর্কিত পদ থাকবে না। এই সমীকরণে এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না, থাকবে না। এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না। এরকম সমীকরণ আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি কি? যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এখানে এই সমীকরণে এক্স এবং ওয়াই সহগ কিন্তু সমান। কারণ দেখুন এক্স এর সহগ কত আছে? এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ কি 1। প্রথম কন্ডিশন মানছে, আর দ্বিতীয় কি আছে? এক্স ওয়াই দ্বিঘাত রূপে থাকতে হবে। এটা কি দ্বিঘাত রূপে আছে? এটা দ্বিঘাত রূপে আছে। এক্স ওয়াই দ্বিঘাত রূপে থাকবে। আর সমীকরণে এক্স ওয়াই সম্পর্কিত কোনো পদ থাকবে না। এখানে কি এক্স ওয়াই সম্পর্কিত কোনো পদ আছে? এক্স ওয়াই সম্পর্কিত পদ কেমন? যেমন 25 এক্স ওয়াই, 12 এক্স ওয়াই, এরকম কোনো পদ আছে? এরকম কোনো পদ নেই। এরকম যদি পদ না থাকে তাহলে সেটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ বুঝছি। আর বৃত্তের সমীকরণ, এখন প্রশ্ন আসে বৃত্তের সমীকরণ তো হইতে পারে, ঠিক আছে। বৃত্তের সমীকরণ, বৃত্তে তো একটা সাপোজ বৃত্ত, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। বৃত্ত তো বিভিন্ন অক্ষই হতে পারে। যেমন কেন্দ্র হিসেবে নিয়ে, যেমন এই কেন্দ্রটা যদি এখানে হয় মূল বিন্দুতে, তাহলে এখানেও একটা বৃত্ত হতে পারে। এবং বৃত্ত এখানেও একটা আর্ট করা যেতে পারে, এখানেও একটা অঙ্কন করা যেতে পারে, এখানেও একটা অঙ্কন করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে হলো আমরা সমীকরণ দেখে কেমনে বুঝবো যে বৃত্তটা সমীকরণটার কেন্দ্র কোথায় এবং সমীকরণটার ব্যাসার্ধ, মানে বৃত্তটার ব্যাসার্ধ কত এবং কেন্দ্র কত, আমরা সমীকরণ থেকে কিভাবে বুঝবো?
চলো দেখে নিই কীভাবে আমরা একটা সমীকরণ থেকে বুঝতে পারবো যে এই সমীকরণটা বৃত্তের এবং এই সমীকরণের কেন্দ্রগত ব্যাস কত। দেখা হয়েছে, আশা করি বুঝতে পারছো। এখন বৃত্তের সমীকরণ সাধারণত দুই ধরনের হয়, দুই ধরনের হয়। যেমন মূল বিন্দুগামী বৃত্ত, মূল বিন্দু x 0, এবং আর ব্যাসার্ধ। একটা যদি বৃত্ত আঁট করি, এর কেন্দ্র, এই কেন্দ্রটা ধরি x, y, এবং এটা হচ্ছে হলো আর, আর মানে কি ব্যাসার্ধ। ঠিক আছে, এখন এরকম বৃত্ত যেটা মূল বিন্দুগামী, মানে মূল বিন্দু দিয়ে যেটা যাবে, মূল বিন্দুতে যেটা কেন্দ্র হবে, সেই বৃত্তের আমরা সমীকরণ কেমনে বুঝবো? মূল বিন্দুগামী সমীকরণ বলতে বোঝাচ্ছি এইরকম x অক্ষ y অক্ষ এখানে কেন্দ্র করে বৃত্তটা এইভাবে হবে। তার মানে এই কেন্দ্র কত হচ্ছে? কেন্দ্র হচ্ছে 0,0, কারণ x এবং y অক্ষ যে বিন্দুতে, মানে অ্যাক্সিসগুলা x অ্যাক্সিস এবং y অ্যাক্সিসগুলো যে বিন্দুতে মিলিত হয় অক্ষের মূল বিন্দু, সেটা 0,0। তাহলে এই বৃত্তটা যেহেতু এই মূল বিন্দুকে কেন্দ্র করে গঠিত হয়েছে, সেই জন্য এই বৃত্তটির কেন্দ্র 0,0। এখন সমীকরণ দেখে আমরা কেমন বুঝবো এই বৃত্তটা কি, এই সমীকরণটা কি মূল বিন্দুগামী কিনা? চলো দেখে নিই। যেমন মূল বিন্দুগামী সমীকরণ হবে x² প্লাস চলো x² প্লাস y² is equal to r²। এটা হচ্ছে হলো বৃত্তের সমীকরণ। এখানে যেখানে x এর সহগ নির্ণয় করে হচ্ছে হলো ভুজ, y সহগ মিন করে কোটি, কেন্দ্রের, এটা কেন্দ্র। তাহলে x এর সহগ নির্ণয় করে কেন্দ্রের হচ্ছে ভুজ মিন করে, এবং y এর সহগ কেন্দ্রের কোটি মিন করে। তাহলে এখানে x এর সহগ কি না, সরি, এখানে x এর সহগ ওটা মিন করবে না। এখানে চলো এটা সমীকরণটা কি মানছে কিনা বৃত্তের সমীকরণে, যে x এর সহগ 1, y এর সহগ 1, তাহলে x আর y সহগ যেহেতু এখানে 1, তাহলে এটাকে একটা বৃত্তের সমীকরণ। আর এখানে x এর সম্বন্ধিত পদ নাই। আর এখানে এটা হচ্ছে হলো মূল বিন্দুগামী, মানে কেন্দ্র যদি মূল বিন্দুতে হয় তাহলে 0,0 বিন্দুতে হয়, এবং আর যদি ব্যাসার্ধ হয় তাহলে সেই বৃত্তের সমীকরণ হচ্ছে হলো x² প্লাস y² is equal to r²। এখানে আর মিন কেন্দ্র বোঝায়, আর মিন ব্যাসার্ধ বোঝায়। ব্যাসার্ধ যদি 5 একক হয় তাহলে এখানে আর জায়গায় 5 বসবে, যদি 6 হয় 6 বসবে, যদি 3 হয় 3 বসবে। যেমন এটা দিয়ে একটা উদাহরণ দেখে নেওয়া উচিত। দেখে নেই একটা সমীকরণ। প্রশ্ন যদি বলা থাকে যে 0,0 বিন্দু কেন্দ্র বিশিষ্ট এবং 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ লিখো। কি বলছেন? 0,0 কেন্দ্র বিশিষ্ট অথবা মূল
অথবা 0,0 কিন্তু বেশিটা এবং 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমরা সমীকরণটা কি দেখছিলাম? সমীকরণটা দেখছিলাম হলো যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আর মান বলতে কি বুঝছিলাম? বুঝতেছিলাম যে ব্যাসার্ধ, আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ। তাহলে আমরা সমীকরণটা কি বুঝতেছি? যেহেতু 0,0 মানে মূল বিন্দুগামী, সেহেতু সমীকরণটা হচ্ছে কি আমার জানা সমীকরণ, লেফট হ্যান্ড সাইডে কি আছে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে আমরা আর ইজ ইকুয়াল টু কত পাইছি? আর ইজ ইকুয়াল টু পাইছি 5। তাহলে এখানে তো 5 বসাই, তাহলে সমীকরণটা আসতেছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার কত? ইজ ইকুয়াল টু 25। তাহলে এটা আমাদের অ্যান্সার। এরকম আসতে পারে এবং আরও আসতে পারে, আরেকভাবে আসতে পারে। যেমন প্রশ্ন হতে পারে যে নিম্নের কোনটি, এমসিকিউ আসতে পারে, বৃত্তের সমীকরণ এতক্ষণ যা পড়াইলাম তার মধ্যে থেকে এরকম একটা প্রশ্ন হতে পারে। যেমন 1 নম্বরে দিল 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 6। এ নম্বরে দিতে পারে এটা, বি নম্বরে এটা, বি নম্বরে এটা, আর বি নম্বরে দিতে পারে 2x স্কোয়ার প্লাস 6xy প্লাস 6 ইজ ইকুয়াল টু 5। সি নম্বরে দিতে পারে 8x স্কোয়ার প্লাস 8x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 3y তারপর হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। দুই নম্বর দিতে পারে 2x স্কোয়ার প্লাস √2x √2y স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু 20। আমি বলতে পারে, এখানে বলতে পারে যে নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ। এখানে বৃত্তের সমীকরণ আমরা বুঝতেছি, এখানে বৃত্তের সমীকরণ বলতে আমরা কি বুঝতেছি? আমরা প্রথমে বলছিলাম কি বৃত্তের সমীকরণ কাকে বলে? যে সমীকরণে এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে, এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না, জাস্ট এক্স এবং ওয়াই সহগ থাকবে। এক্স ওয়াই এখানে আমরা ধ্রুবক হিসেবে ধরে নিয়েছি, এক্স ওয়াই সাথে এ বি পি কিউ এরকম কিছু থাকতে পারে, সেটা ম্যাটার করে না। বাট হচ্ছে হলো যদি এক্স এবং ওয়াই সম্বলিত পদ থাকে এবং সেখানে যদি এক্স এর সহগ এবং ওয়াই সহগ যদি সেম হয়, কি বললাম? এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ যদি সেম হয় তাহলে সেটা বৃত্তের সমীকরণ, সেটা বৃত্তের সমীকরণ। এখন প্রথমে স্টেপ এক্স ওয়াই দুটোর সমান আছে কোনটার? এখানে দেখে মনে হচ্ছে যে কোনোটার এক্স ওয়াই সমান নয়, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এটা এক্স এর সহগ এবং ওয়াই সহগ সেম। কেমনে? এই যে দেখা যায়, এখান থেকে লেখা যায় কি 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এটাকে আমরা লিখতে পারি না? এটা হচ্ছে হলো এক্স এর সহগ এবং ওয়াই সহগ সেম। আর এখানে 1 নম্বর কন্ডিশন মানছে, আর 2 নম্বর কন্ডিশন কি ছিল? এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। এখানে কি এক্স ওয়াই সম্বলিত কোনো পদ আছে? এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নেই, দ্বিতীয়টাও মানছে। আর অন্যগুলো দেখলে খেয়াল করলে বোঝা যাবে এখানে এক্স এর সহগ ওয়াই সহগ সেম না, তার মানে এটা হবে না। এখানে এক্স ওয়াই সম্বলিত পদ আছে, তার মানে এটাও হবে না। এখানে এক্স এর সহগ আর ওয়াই সহগ সেম না, এক্স এর সহগ 2 আর ওয়াই সহগ √2, এটাও সেম না, এটাও হবে না। আর এখানে অল্প একটু দেখে মনে হচ্ছে যে সমান না, কিন্তু সমীকরণটা সরল করে নিলে বোঝা যাচ্ছে 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9।
এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি না? পারি, অবশ্যই পারি। এটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার। প্রকাশ করা যায়, অতটা আমাদের লাগবে না। আমাদের জাস্ট বৈশিষ্ট্য, দ্বিতীয় সমীকরণ বৈশিষ্ট্য থেকে আমরা ব্যাখ্যা করতে পারতেছি এখানে x এবং y আছে, এক্স ওয়াই সম্মিলিত পদের সহগ নয়, মানে দুটো যেটাতে আছে সেটা সেম। আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এখানে সম্মিলিত যে পদ আছে এটা দুটাই দ্বিঘাত। সেহেতু আমরা বলতে পারি নির্বিশেষে চোখ বন্ধ করে এই অপশনটা আমরা গাইড করতে পারি। তাহলে কত নম্বর গাইড? 3 নম্বর। এরকম প্রশ্ন থাকতে পারে, আমরা এখন যা বললাম তার মধ্যে এরকম প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, বুঝছি সবাই? এখন 2 নম্বরে আসি। আর বৃত্তীয় সমীকরণের দ্বিতীয় ধাপ হচ্ছে হলো আরেকটা ভাবে লেখা যায়, এভাবেও হতে পারে। যেমন যদি বলে কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র মূল বিন্দু, এবার কেন্দ্র 0.0 না হলে এখানে যদি কেন্দ্র এবার এইচ আমাকে, মানে এটা কেন্দ্রভুজ এইচ, কোটি যদি কি হয় এইচ কে, এবং আর ব্যাসার্ধ যদি হয়, এবং ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? তাহলে বৃত্তের সমীকরণটা হবে, সমীকরণটা কি দাঁড়াচ্ছে তখন ওটার মতোই, খালি আসলে ছিল ওখানে কেন্দ্র ছিল। আর বলতে গেলে এটাই মেইন সমীকরণ। এখান থেকে এই সমীকরণ থেকে আমরা ওই সমীকরণে যেতে পারি। যেমন যদি এই সমীকরণটা হচ্ছে হলো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস y minus h হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। এটাই বলতে গেলে আমাদের মেইন সমীকরণ। এখান থেকে আমাদের সমীকরণটা এটা থেকে ওখানে যাওয়া যায়। এখানে বলতেছে h কে কেন্দ্র বিশিষ্ট, h কে কেন্দ্র বিশিষ্ট। আমরা যদি মূল বিন্দুগামী যখন পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম কি 0.0 বিন্দুগামী হলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার হয়। এই যে h তার মানে 0.0 বিন্দুগামী হলে তখন হচ্ছে কি h is equal to 0 আর h is equal to 0 আর k is equal to, এখানে সরি এখানে কি হবে, k is equal to 0 হবে। তাহলে h আর k is equal to 0 বসাই, h এর জায়গায় 0 বসালে আসতে থাকে x স্কয়ার, মানে আগের সমীকরণটা চলে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার is equal to r স্কয়ার। ঠিক আছে, ক্লিয়ার? এটাই হচ্ছে মেইন সমীকরণ বলতে গেলে। এখন এই সমীকরণ থেকে আমাদের প্রশ্ন হতে পারে কি, দেখা যাক। প্রশ্ন হতে পারে যে 2,5 কেন্দ্র 5 একক ব্যাসার্ধ হলে সমীকরণ, বৃত্তের সমীকরণটা কি হবে? বৃত্তের সমীকরণটা কি? আমরা এখন বললাম কি সমীকরণটা আমরা কি করছি, সমীকরণটা বলছি হচ্ছে হলো h minus x minus h whole square plus y minus k whole square is equal to r square। এখানে r square, এখানে x h কি বলছে, h is equal to 2 h আর k is equal to 5, তাহলে x এর জায়গায় যদি আমরা x minus h এর জায়গায় যদি আমরা বসাই 2 বসাই, x minus 2 whole square plus y minus k এর জায়গায় কত বসাবো 5, দেওয়া আছে কত 5 whole square বসাই, আর ব্যাসার্ধ কত দেওয়া আছে 5 একক, 5 এর উপর whole square। আর এখন যদি আমরা এখানে a minus b whole square a minus b whole square সূত্র বলে যদি সমাধান করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা চলে আসবে।
আসলে এখন যে দুটো পদ্ধতি বললাম দুটো ইজি। এখন আমরা যেটা করতে যাবো সেটা হলো একটু ইম্পর্টেন্ট, সেটা আমাদের এখন জানতে হবে। সেটা আসলে এই সমীকরণ ছাড়া কিছু নেই, সমীকরণের বিকল্প রূপ আর কি। চলো দেখা যাক। হ্যাঁ, সমীকরণটা হচ্ছে আমরা এখন যে সমীকরণটা শিখলাম সেটা হচ্ছে এটা যে x minus h whole square plus y minus k whole square is equal to r square। লিখছি না? এটা কিন্তু এখন আমরা দেখলাম যে x minus h whole square plus y minus k whole square is equal to r square। আসলে আমরা এখন যদি এটা সমাধান করি তাহলে আমরা দেখতে পাবো কি এর যদি সূত্র ফেলাই তাহলে a minus whole square হতে পারে a square minus 2hk 2xh plus h square মাঝখানে প্লাস চিহ্ন প্লাস y square minus 2y k 2ky 2y k এক্সাম কথাই ধরতে গেলে যেহেতু কেটা আগে দেখা উচিত ছিল, সমস্যা নেই। 2y plus k square is equal to r square। এখন এখানে h square আর কি x square আর y square দুটো আলাদা করে নিই। x square plus y square minus 2hx আছে না এখানে 2hx, আমরা যদি h is equal to এখানে g ধরি, h is equal to minus g আর k is equal to minus f ধরি। h is equal to k এবং h is equal to minus g, k is equal to minus f ধরি, তাহলে এখানে বসানো যাচ্ছে কি 2 plus y square minus h is equal to minus g, h is equal to minus g is equal to minus minus plus তার plus 2gx plus এটা যদি নেই minus f minus k is equal to minus 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 plus plus 2fy plus h square plus k square h square plus k square এই দুটো হচ্ছে আসলে কেন্দ্র, এর যে কোনো মান বসবে এই মান দুটো h square k square মান ধ্রুবক মান, h square আর k square এর একটা মান যোগ করলে আমরা একটা কনস্ট্যান্সি পাবো। h square plus k square একটা মান আসবে, কারণ h হচ্ছে বৃত্তের কেন্দ্র, k হচ্ছে কেন্দ্রের কোটি ভুজ, h কেন্দ্রের ভুজ, k হচ্ছে কেন্দ্রের কোটি। সেই হিসেবে আমরা যদি এখন সমাধান করি তাহলে c1 হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেটা একটা সংখ্যা মান আসবে যেটা কোনো সহগ নেই, সেটাকে আমরা কি হিসেবে প্রকাশ করতে পারি, c হিসেবে প্রকাশ করতে পারি। c হিসেবে প্রকাশ করতে পারি না। এখন এই সিটা আমরা সিটা এটা আগে ডিরেক্ট প্রকাশ না করে এটা ডিরেক্ট লিখতে পারি যে h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস f r স্কয়ার আসলে এই তিনটে পদের কোনো কি সহগ আছে? r স্কয়ার ইকুয়াল টু 0, এই তিনটে পদের আমরা কোনো সহগ নাই। সহগ ছাড়া পদ যদি থাকে আর এগুলো সবগুলো কেন্দ্রের মান, এটা মান এটাও মান নির্দেশ, এটা মান নির্দেশ করতেছে, কোনোটার সামনে অজানা রাশি নেই। অজানা রাশি না থাকলে আমরা কি করতে পারি, এই তিনটাকে একটা সি ধরতে পারি, সি মানে কনস্ট্যান্ট একটা যে কোনো একটা মান বসবে আর কি, সি ধরতে পারি। তাহলে এই সমীকরণটা আমাদের আসতেছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy, এটার পরিবর্তে কি বসালো প্লাস সি, 2fy প্লাস সি, আর বেশি কিছু ইজ ইকুয়াল টু 0। আসলে এখন যে সমীকরণটা বের করলাম এটা হচ্ছে এই সমীকরণ থেকে পাওয়া সমীকরণ, ঠিক আছে। এখানে মেইন জিনিস কি করছি, সবগুলোর হচ্ছে স্বাধীন চলক, এখানে কোনো অধীন চলক এক্স ওয়াই এরকম কিছু নেই, সেই জন্য এগুলো সবগুলো একটা যোগ বিয়োগ করলে আমরা একটা কনস্ট্যান্ট মান পাবো, সেটা বিভিন্ন সমীকরণের ক্ষেত্রে বিভিন্ন রকম আসবে, সেই জন্য এটাকে আমরা সি দ্বারা একটা চলক দ্বারা নির্দেশ করেছি। হ্যাঁ, এখন
এখানে যে এরকম যদি থাকে, এতক্ষণ ওই রকম সমীকরণ করছিল, এখন যদি সমীকরণ ওইভাবে না থাকে, সমীকরণ যদি এইভাবে থাকে যে যে এরকম সমীকরণ দেওয়া থাকে, আমরা সমীকরণ এই সমীকরণ দিয়ে কেমনে বুঝবো কেন্দ্র কোনটা, এই সমীকরণের কেন্দ্র কোনটা দেখি, শর্টকাট দেখে কিভাবে বুঝতে পারবো যে এই সমীকরণের কেন্দ্র কোনটা এবং ব্যাসার্ধ কোনটা। চলো দেখে নিই। এই সমীকরণের কেন্দ্র হচ্ছে হলো, আমরা বুঝতে পারবো কেন্দ্র মাইনাস জি, কারণ মাইনাস জি কেন, আমরা এই জায়গায় ধরছিলাম কি, ধরছিলাম আগেই এইচ ইজ ইকুয়াল টু মাইনাস জি, কে ইজ ইকুয়াল টু মাইনাস এফ। আর এই সমীকরণের আমরা কেন্দ্র কি করছিলাম, এইচ কমা কে করছিলাম। তাহলে এইচ এর জায়গায় যদি মাইনাস জি বসে দিই মাইনাস জি, আর কে এর জায়গায় যদি মাইনাস এফ বসে দিই মাইনাস এফ বসে দিলাম, তাহলে কেন্দ্র কি মাইনাস জি কমা মাইনাস এফ। এখন এটা শর্টকাটে বোঝার উপায় কি, মাইনাস জি, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে আমরা এখানে কেন্দ্র ভুজ লিখতে পারি, কেন্দ্রের ভুজ লিখতে পারি। এখানে মাইনাস আছে, মাইনাস থেকে প্লাস বানাতে কি করতে হবে, দুই দ্বারা গুণ অথবা ভাগ, কিন্তু এখানে তো সামনে এখানে দেখা যাচ্ছে 2 আছে, এখন আমরা তো 2gx আছে, তাহলে আমরা কি এখানে লিখতে পারি না x এর সহগ -2, এখানে -2 x এর সহগ আছে না প্লাস আছে, এখানে আসলে ছিল মাইনাস, মাইনাস মান আনতে হবে, এখানে প্লাস মান আছে সেজন্য মাইনাস মান দ্বারা ভাগ করলে কি হবে, মাইনাস মান আসবে। x এর সহগ কি আছে -2g, আমরা লিখতে পারি কি -2g, x এর সহগ কি আছে -2g ভাগ এখানে -2 তাহলে -2 x এর সহগ কি আছে +2 আছে, সরি x এর সহগ আছে +2g, এখানে 2 কেটে গেলে তাহলে এখানে মাইনাস চিহ্ন থাকে, এই চিহ্নটার জন্য আসবে আমাদের কি এসে যাবে পরে আসবে যেগুলো -c। তাহলে আমরা কিভাবে বলতে পারি কেন্দ্র বলতে কেন্দ্রীয় ভুজ বলতে পারি কি x এর সহগ বাই -2। ঠিক এই সেম ভাবে কেন্দ্র কোটি আমরা বলতে পারি কি কোটি লিখতে পারি x এর সহগ ভাগ -2, না এখানে তখন হবে কি y এর সহগ, y সহগ কি আছে 2f আছে, এখানে 2f বাই -2, তাহলে 2 কাটা গেল -f, তখন আসবে কি -f। ঠিক আছে, তাহলে আমরা এই সমীকরণের কেন্দ্র কি বুঝলাম -g আর -f, আর -g সমীকরণ দিয়ে কেমনে বুঝবো, x এর সহগ ভাগ 2 কমা x এর সহগ ভাগ 2 মানে কেন্দ্রীয় ভুজ, x এর সহগ ভাগ 2 কেন্দ্রীয় ভুজ হচ্ছে x এর সহগ -2, y সহগ -2। y এর সহগ -2, তার মানে বুঝবো কোটির কেন্দ্রের কোটি, x এর সহগ -2 এটা হলো কেন্দ্রের ভুজ। ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা দেখি এখান থেকে ব্যাসার্ধ আমরা বুঝবো, সমীকরণটা আবার লিখি, সমীকরণটা হচ্ছে ঠিক আছে, হ্যাঁ এটা আমরা সমীকরণটা দেখলাম। এখান থেকে কি জানলাম, এক কেন্দ্র -g ও কেন্দ্র। এখন ব্যাসার্ধ কীভাবে বুঝবো, ব্যাসার্ধ নির্ণয়ের জন্য হলো ব্যাসার্ধ আসলে সূত্রগুলো মুছতে পারা লাগবে, সমস্যা ব্যাসার্ধ x স্কয়ার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, এটা হচ্ছিল ব্যাসার্ধ নির্ণয়। এখন g কেমনে বুঝবো, g নির্ণয় শর্টকাট টেকনিক হচ্ছিল
এক্স এর সহগ ভাগ 2 এক্স এর সহগ ভাগ 2 আর এম হচ্ছে হলো ওয়াই এর সহগ ভাগ 2। যেমন এখানে এক্স এর সহগে 2g আছে, 2g ভাগ 2 দিয়ে ভাগ করলে g পাচ্ছি আমরা। শর্টকাট সমীকরণ দেখে শর্টকাট বোঝার জন্য, আসলে ম্যাথ করার সময় এত কিছু আমরা বিস্তারিত করতে পারবো না, সেই জন্য এটা বলা হচ্ছে এক্স এর সহগ ভাগ 2 ওয়াই এর সহগ ভাগ 2। তাহলে ব্যাসার্ধের ন্যায় সূত্র হচ্ছে কি এক্স জি এর জি স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস সি। সি হচ্ছে হলো কি, সি এর সমীকরণে দেওয়া থাকবে যেটা সব চলকবিহীন মান, এক কথায় যেখানে কোনো সহগ থাকবে না, এক্স ওয়াই এরকম এক্স এর সম্বলিত কোনো চলকই থাকবে না, সেটা হচ্ছে হলো আমাদের সি এর মান সমীকরণ। তাহলে আমরা সমীকরণটা ব্যাসার্ধটা হচ্ছে কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ব্যাসার্ধ নির্ণয় করলাম। এখন এখান থেকে কি নির্ণয় করা যায়? কেন্দ্র ব্যাসার্ধ জানা হলো। কেন্দ্রীয় ভূর্জাঞ্চি আমরা কেন্দ্রীয় পরিজাঞ্চি এবং জি এর মান নির্ণয় করে সেখানে ভেক্টরের মান নির্ণয় করে দেখছি। এখন আমাদের নির্ণয় করতে হবে এখন এই দুটোর থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ এই দুটো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে আমরা সেটা আমরা একটু দেখে নিই। না সমীকরণগুলো দেখে দেখে গেলে সমস্যা নেই। প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে হতে পারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মার্কা লিখতেছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10 gx minus 20 f y plus 18 10x plus by 10x minus by of c প্লাস দিয়ে প্রথমে, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কেন্দ্র কি, কেন্দ্র কত, ব্যাসার্ধ কত। কেন্দ্রগত প্রশ্ন হতে পারে। এখন কেন্দ্রগত আমরা তো সবাই এখনই দেখলাম কেন্দ্র নির্ণয় সূত্র কি মাইনাস জি মাইনাস এবার মাইনাস জি নির্ণয় সূত্র কীভাবে বুঝলাম যে এক্স এর সহগ মাইনাস 2 এক্স এর সহগ না ডিভাইডেড বাই 2 এক্স এর সহগ বাই ডিভাইড বাই 2 এক্স এর সহগ এখানে কত আছে 10 দশক আমরা যদি মাইনাস 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে, দশক মাইনাস 2 দ্বারা ভাগ করলে আসতেছে -5 আর মাইনাস এফ আছে মাইনাসের আমি কি বলছিলাম ওয়াই এর সহগ ভাগ -2, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে -2 দ্বারা ভাগ করলে আসতেছে -10। তাহলে এই সমীকরণটার কেন্দ্র হচ্ছে হলো -5 এবং -10। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা হচ্ছিল ব্যাসার্ধ কেমন বুঝলাম, ব্যাসার্ধ নির্ণয় করার চেষ্টা আমরা এইভাবে যে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ বুঝছিলাম আমরা এইভাবে যে আর হচ্ছে বলতে করছিলাম √/g² প্লাস f² মাইনাস c। তাহলে এখানে জি বলতে আমরা কি বলছিলাম এক্স এর সহগ বাই 2, এক্স এর সহগ আছে কত, এক্স এর সহগ আছে 10 দশমিক দিয়ে ভাগ করলে আছে 5, 5 এর উপরে স্কয়ার প্লাস এফ এর মান কত আছে, এফ এখানে আছে হলো
কি ওয়াই এর সর্ব ভাগ করবো, ওয়াই এর সর্ব 20, ওয়াই এখানে দেওয়া আছে 20, 20 আমরা 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 10, 10-এর উপর স্কোয়ার। আর সি বলছিলাম কি, সি বলছিলাম সমীকরণের ভিতরে চলকবিহীন মান কত আছে 18, তাহলে সেখানে -18। এখন এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার কি আসে, এই ক্যালকুলেশন করলে অ্যান্সার যেটা আসে সেটাই ব্যাসার্ধ। ঠিক আছে, ক্যালকুলেশন করে নিও, সেটাই ব্যাসার্ধ। এই বৃত্তের আমরা এভাবে বুঝতে পারলাম যে কেন্দ্র কোনটা ব্যাসার্ধ কোনটা এটা নির্ণয় করা যায়। আজকে ক্লাস এই পর্যন্তই।